আজকে ভোরবেলা উঠেছি। উঠে তখন ঘড়ির কাঁটায় বাজছিল প্রায় 5:30টার মতো। আর উঠে দেখি চারিপাশটা অন্ধকারই হয়ে আছে, আর এক তো কুয়াশা, অন্যদিকে অন্ধকার। তাই জ্বালানোটা খুলেছিলাম, খুলেও আবার লাগিয়ে দিলাম। আর এদিকে ছেলে ঘুমাচ্ছিল, এদিকে লাইট দিয়ে বাসি কাজগুলি করছিলাম। তো জানো তো, আমাকে দেখে বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। সত্যি আমি কিন্তু শীতে ভীষণই কাতর। এই যে দেখছো, আমি এতগুলি শীতের কাপড় পরেও মনে হচ্ছে ঠান্ডায় যেন আমি ভেঙে যাচ্ছি। কিছু করার নেই, তারপরও কাজগুলি করতে হবে। তো এদিকে ছেলেও ঘুমাচ্ছিল আর আমি আমার কাজগুলি করছিলাম। তো নমস্কার, আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ করো না, ফুল ভিডিওটার সঙ্গে থাকো। আশা করি কোনো না কোনোভাবে তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তো চলো। তো এদিকে আমি সকালবেলা উঠে, জানো তো, আজকে কিন্তু ছেলে ঘুমাচ্ছিল আর আমি একদমই সকালবেলা উঠে গেছি। কারণ উঠতে হলো, আমি যে বাইরের কাজ করি তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি। আমি কিন্তু ঘরের কাজের সঙ্গে সঙ্গে আমি বাইরের কাজে ইনভলভ আছি। আর আজ আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হবে, তার জন্য সকাল কিন্তু 5:30টায় উঠেছি। উঠে দেখি যে একদমই কুয়াশা মগ্ন একটা সকাল। তো আমি আর বসে থাকলাম না, কারণ কাজগুলি আমার হাতের কাজগুলি করতে হবে। এদিকে আগের দিন এসেছিল এই যে পার্সেলটা, আর এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। তো খুবই ভালো একটা পার্সেল। আর জানো তো, বাই 1 গেট ফ্রি 3 পেলাম। তো একটা শুধু এখানে লাগিয়েছি, আর এই জায়গাটা না দেখতে ভীষণ বিশ্রী ছিল, কারণ ছেলে এইদিকে আঁকাঝোঁকা করেছে। আর ওয়ালের কালারগুলি তো অনেকটাই উঠে গেছে। তো এদিকে ভাবলাম যে চলো ওয়ালপেপারটি লাগিয়ে দিই। কিছুদিন আগে আমি একটু প্রাইমারও করেছিলাম, আর একা হাতে জানো তো এত কাজ যেন আর সামলাতে পারছি না। তাই ভাবলাম ওয়ালপেপারটা এনে এদিকটাই লাগিয়ে দেব। আরও 3খানা আছে, এই 3খানাও জায়গা মতো লাগাবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে গলাটা বুঝতেই পারছো ঠান্ডাটা আমার কতখানি লেগেছে। আর আমি কিন্তু নিজের কেয়ারটাও করছি, আর এদিকে ভিডিওগুলিও করছিলাম। তো চলো, আমার সমস্ত কাজগুলি আজকে কিন্তু 6টার মধ্যেই হয়ে গিয়েছিল। তো আমিও কিন্তু আজকে যতটা পারি 9টার আগে সব কমপ্লিট করব। তো আজকে টার্গেট নিয়ে সকালবেলা ভোরবেলা থেকে কাজে লেগে পড়েছি। আর শীতের দিনের বেলা সকাল সকাল কাজ করতে পারলে কিন্তু যথেষ্ট ভালো, কারণ এই শীতের সকাল কিন্তু খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর যত তাড়াতাড়ি কাজগুলি হয়ে যায়, দেখবে তুমিও একটু নিজের জন্য সময় বের করতে পারবে। আর বিকেলবেলাটা দেখবে কোনো কাজই করতে যেন ভালো লাগে না। তো কাজ তো থাকে, কিন্তু ভিডিও করতে আর ভালো লাগে না। তাই ভাবলাম যে আজকেও খুব তাড়াতাড়ি কাজগুলি করব। এদিকে বাসি কাজ করে এদিকে মোটামুটি কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি ব্রাশ করে তো গরম জল খাবো। আর আজকে একটু, যেহেতু গলাটা একটু বুঝতেই পারছো কেমন খারাপ হয়ে আছে, তাই একটু লিকার চা খাবো আর একটু গরম জলে মধু খাবো। আর এদিকে জানো তো, এসেছিলাম গাছের একটু জল স্প্রে করব ব্রাশ করতে করতে। তো দেখছিলাম যে ছেলে কখন ওটাকে একটু নষ্ট করে দিয়েছে। তো স্প্রে তো করতে পারলাম না। তো আমি ফ্রেশ হয়ে তারপর চাদরটা রেখে চলে আসলাম আবার এইগুলি কাজ করতে। তো এই ঘরের কাজগুলি একটু বাকি ছিল, ভাবলাম যে চলো এখন আমি ফ্রেশ হয়ে গেছি আর এই কাজটাও যথারীতি শেষ করিনি, তাহলে আমার ঘরের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে। আজকে জানো তো, এই রুমে আজকে ঘুমাইনি, কারণ কালকের রাত্রে মনে হচ্ছিল এই রুমটা এতটা ঠান্ডা লাগছিল। তো ভাবলাম যে চলো সামনের রুমটা, ভাবছিলাম যে একটু গরম লাগবে। তো ঠিকই, কিন্তু সামনের রুমটা না অনেকটা গরম লাগছিল। তো এই রুমের তুলনায় সামনের রুমটা গরম লাগছিল বলে তো গতকালকে রাত্রে কিন্তু সবাই মিলে সামনের রুমে ঘুমিয়েছিলাম। তাই এই রুমটা আজকে গুছাতে প্রবলেম হলো না। ছেলে ওই পাশে ঘুমাচ্ছিল, আর আমি কিন্তু এই পাশটা সুন্দরভাবে টিপটপভাবে গুছিয়ে নিয়েছি। তো তারপর আমি ভাবছি যে লিকার চা খাবো, আর গরম জলটা আমি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটাও বসিয়ে দিয়ে তারপর কিন্তু এই কাজগুলি করছিলাম। আর এই ঠান্ডার দিনে জানো তো, একটু সকাল সকাল যদি গরম জল খাওয়া যায় বেশ ভালো লাগে। আমি তো ঠান্ডা পড়েছে পর থেকেই সকালবেলা কিন্তু গরম জলটা কন্টিনিউ খাচ্ছি, আর একটু লিকার চা খাচ্ছি। আর লিকার চায়ে কিন্তু, যেহেতু আজকে গলাটা খারাপ, লং, আদা, তারপর কিন্তু একটু গোলমরিচ দিয়ে চাটা বানাই, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, গলাটা কিন্তু ভীষণ একটা ভালো লাগে। তো তোমরা কিন্তু এরকমভাবে করতে পারো। আর এখন তো ঠান্ডা জানি, প্রত্যেকটা ঘরে গেলেই মানুষ অসুস্থ হচ্ছে। তার জন্য আমি মনে করব যে সকালবেলা একটু গরম জল খাওয়া খুবই দরকার। আর এই সর্দি কাশির জন্য একটু গার্গেল করে তারপর একটু লিকার চায়ে যদি একটু গোলমরিচ, আদা, লং দিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু গলাটা বেশ ভালো লাগে।
তো দেখো তারপর কিন্তু ঘরটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরটা টিপটপভাবে গুছিয়ে নিয়েছি। আর তখন প্রায় 4:30টার মতো বাজছিল। তো মোটামুটি আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট। এদিকে এই যে বসিয়ে দিয়েছিলাম গরম জল, গরম জলটা হয়ে গেছে। আর গরম জলে দেখো 1 চামচ মধু দিয়ে তারপর কিন্তু গরম জলটা খাবো। আমি কিন্তু মোটামুটি গরম জলটা দিয়ে গার্গেল করে নিয়েছি আর একটু গরম জল খেয়ে নিয়েছি। তারপর এই যে মধুটা দিয়ে জলটা খেয়ে নিয়েছি। শরীরটা যেন একটু গরম থাকে। আর আমার না ভীষণ ঠান্ডা ফিল করি, আমি কেন জানি না। এই শীতের সময়ে আমি ঠান্ডার জন্য কাজ করতেই আমি একদম পারি না। তো এদিকে চাটাও বানিয়ে নিয়েছি। তো চাটাও খাবো, তারপর কিন্তু রান্নাবান্নাটা করব। তো ঘরে মাছ আছে, ভাবলাম যে আজকে মাছটা রান্না করব। তো এদিকে মোটামুটি আমার কাজ যেহেতু শেষ, এখন রান্নাবান্না করলে আমার কিন্তু আজকের কিন্তু সারাদিনের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো এইদিকে মাছটা আমি ভেজে নেব আর আলু দিয়ে রান্না করব, আর বেগুন ভাজিও করব। তো চলো, এদিকে আমার ভাজি হয়ে গেছে, মাছ আর আলু। তো এখন রান্নাটা করব। তো জানো তো এই শীতকালে জানি না তোমাদের কেমন লাগে। এই শীতকালটা অনেকটা মানে আমার কাছে খুব বিরক্ত একটা ওয়েদার। গরমও কি বলবো, বেশি গরমে তো অধৈর্য হইই। তো তারপরেও কিন্তু এই শীতকালটা আমার একদমই ভালো লাগে না। এই যে এত কিছু জিনিস পরে রাখতে হয়, এই গরমের কাপড়গুলি, ভারী ভারী কাপড়গুলি আমার না একদমই ভালো লাগে না। আর ঠান্ডাটা যেন একদম আমি কি বলবো, ঠান্ডাটা যেন আমি সহ্যই করতে পারি না। হয়তো অনেক মানুষে ভালোবাসে ঠান্ডা, অনেকেই বলে যে ঠান্ডাই ভালো, কিন্তু আমার না একদম ভালো লাগে না, বিরক্তিকর লাগে। এই যে কাজগুলি করছি, তো সংসারে কাজকর্ম তো করতেই হবে, তো বসে থাকলে হবে না জানি, সময়ের কাজ সময়ে করতেই হবে। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বেগুন ভাজা করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মাছেও কিন্তু একটু বেগুন মিক্সড করে দিয়েছি। তো এদিকে দেখো রান্নাবান্নার পর এই দিকটা ভালোভাবে পরিষ্কার করে চায়ের কাপগুলি ধুয়ে মুছে তারপর এই দিকটায় রেখে দিলাম। আর এই জানো তো এই যে কাপের স্ট্যান্ডটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেকগুলি কাপও রাখতে পারি, তাতে করে জায়গাটাও আমার অনেকটা কম লাগে। তারপর দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে তারপর কিন্তু চলে এসেছিলাম। তো মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট হয়েছিল, ঘর দরজাও মুছে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর দেখলাম গ্যাস ওভেনটা মোছা হয়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম যে থালা বাসনগুলি ধুয়েছি, এদিকে একটু জল ছিটে পড়েছে। তো ভাবলাম যে এই দিকটা আবার সুন্দরভাবে মুছে তারপর আমিও হাত মুখ ধুয়ে রেডি হয়ে বেরিয়ে যাব আমার কাজে। তো আজকে কিন্তু সমস্ত কাজগুলি আমার হয়ে গেছে। সকাল সকাল বেশ কিন্তু ভালো লাগছিল। তো সকালে সত্যি কাজের যদি তাড়া থাকে আর সত্যি একটু যদি চিন্তা ভাবনা করে কাজগুলি করা যায়, দেখবে সময়ের কাজ সময়ের মধ্যেই হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলো না, একটা লাইক করতে ভুলো না। যারা যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।